আমরা জানি যে আপনি একটা ব্যাংকে চাকরি করেন, আর ব্যাংক নিয়েই বর্তমানে সবথেকে বেশি আলোচনা চলছে বাংলাদেশে। তো যেটা দেখছি যে আমাদের একজন চিত্রনায়িকা তমা মির্জা, উনি সম্প্রতি একটি ব্যাংকে, এবি ব্যাংকে এভিপি পদে চাকরি নিয়েছেন। এই বিষয়ে আসলে আপনার থেকে একটু জানতে চাই যে এরকম হঠাৎ করেই বা কেউ এভিপি পদে চাকরি নিতে পারে কিনা। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো ডেজিগনেশনে ব্যাংকে সরাসরি চাকরি নেওয়া যায় কিনা আমার জানা নাই। তবে ব্যাংকে চাকরি নিতে গেলে দুইটা পলিসিতে হচ্ছে ব্যাংকে এন্ট্রি লেভেলে জব নিতে হয়। সেটা একটা হচ্ছে ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার নামে একটা পোস্ট আছে, যেখানে হচ্ছে সরাসরি ব্যাংক নিয়োগ দেয় এমপ্লয়ীদের। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। এখান থেকে তার এন্ট্রি লেভেল শুরু হয়। এরপরে হচ্ছে এই লেভেলের পরে হচ্ছে ব্যাংকে আরো একটা এন্ট্রি লেভেলের পজিশন আছে, সেটাকে বলা হচ্ছে প্রভিশনারি অফিসার। এটাও ব্যাংকের একটা এন্ট্রি লেভেল। যদি কোনো পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে হয়তো ব্যাংকে জব নেবে, তো তাকে প্রথমেই যে কোনো একটা মানে পদের জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে, বা সেইভাবে সে অ্যাপ্লাই করে থাকে ব্যাংকে যারা জব নেয়। এবং ব্যাংকে যারা এই দুটো লেভেল ছাড়া কিছু কিছু প্রাইভেট ব্যাংক আছে যারা হচ্ছে এইচআর কন্ট্যাক্টে কিছু লোক নিয়োগ করে। এইচআর একটা কন্ট্যাক্ট বেস নিয়োগ করে যে হ্যাঁ আমি 6 মাস বা 2 বছর 3 বছরের কন্ট্যাক্ট বেসিসে নিয়োগ দিতে পারে এইচআর ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ব্যাংকের, প্রাইভেট ব্যাংকে এই পলিসিটা আছে। তো এটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমাও তো প্রয়োজন, তাই তো? ব্যাংকিং ডিপ্লোমাটা হচ্ছে যখন কোনো এমপ্লয় ব্যাংকে জব নেয়, ব্যাংকে জব নেওয়ার পরে তাকে যখন অফিসারের পরে এসিও বা সিনিয়র অফিসারের পরে উপরের লেভেলগুলোতে যখন যাবে, তখন তার পদোন্নতির জন্য তাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা একদম ম্যান্ডেটরি দিতেই হবে। মানে ব্যাংকিং ডিপ্লোমা ছাড়া সে উচ্চ কোনো পদে পদোন্নতি পাবে না। এই ক্ষেত্রে যদি তার লেখাপড়া হয় অন্য সেক্টরে, আমি যতদূর জানি যে ব্যাংকে ভালো পজিশনে চাকরি নেওয়ার জন্য ওই লেখাপড়াটা ওই ব্যাকগ্রাউন্ডের হতে হয়। তো সেইখানে এলএলবি কমপ্লিট করা কেউ কি চাইলেই ব্যাংকে চাকরি নিতে পারে কিনা? হ্যাঁ পারে, এলএলবি কমপ্লিট করেও ব্যাংকে চাকরি নেওয়া যায়। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা খুব একটা থাকে না, তবে চাইলে চাকরি নিতে পারে। আচ্ছা, নর্মালি কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার, মানে প্রয়োজন পড়ে এই ব্যাংক লেভেলে চাকরি করার জন্য বা ব্যাংকিং ক্ষেত্রে চাকরি করার জন্য? ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে জব নিতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে অনেক ব্যাংক চায় যে কমার্স ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে, ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এই ধরনের কমার্স ব্যাকগ্রাউন্ডের যে ইগুলো আছে, কমার্স ব্যাকগ্রাউন্ডে ব্যাংক চেয়ে থাকে আর কি। আচ্ছা, একজন এভিপি হতে হলে তার ন্যূনতম যোগ্যতা কি থাকতে হয়, এডুকেশনাল? আসলে সরাসরি তো এভিপি বলা যাবে না, এভিপি আসলে সরাসরি পণ্যই না। ব্যাংকে জব নিলেই সে তার ডেজিগনেশন যদি আস্তে আস্তে বাড়ে, তখন সে এভিপি পদে চাকরি নিতে পারে। মানে চাকরি তার হয় আর কি। মানে আগে হচ্ছে এন্ট্রি লেভেল থেকে শুরু করে, ধরেন যদি কেউ এন্ট্রি লেভেলে এমটিও তে জয়েন করে, সে যখন কনফার্মেশন হবে তখন সে অফিসার, সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ অফিসার হবে। এক্সিকিউটিভ অফিসার পরে সে সিনিয়র অফিসার হবে, প্রিন্সিপাল অফিসার হবে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হবে, এভিপি হবে, এসএভিপি হবে, এরপরে সে ভিপি হবে। সেটা অনেক পরের কতগুলি ধাপ। এভিপি আসলে তার কাজটা কি ব্যাংকে? ব্যাংকে তো এভিপির কোনো আলাদা কোনো জব ডেজিগনেশন নাই। এটা হচ্ছে জব ডেজিগনেশন ব্যাংক তাকে কোন কাজে ব্যবহার করবে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ব্যাংকে, জেনারেল ব্যাংকিং আছে, ক্রেডিট আছে, ব্যাংকে এইচআর আছে, ব্যাংকে বিভিন্ন, মানে ব্যাংকে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ব্যাংক ম্যানেজমেন্ট তাকে যে কোনো তার ক্যাপাসিটি যেখানে যেরকম হবে ওইভাবে তাকে ব্যাংক কাজে লাগাতে পারে। এই সেই ক্ষেত্রে মানে আপনি একজন ব্যাংকে কর্মরত লোক হিসেবে আপনার কি মনে হয় এই যে জয়নিংটা, এটা আসলে কতটুকু উচিত, বা এটা আসলে কেন হয়েছে বলে আপনার মনে হয়? সরাসরি এই ধরনের কোন পদে এভিপি বা ভিপি পদে সরাসরি একদম নিউ কামার সেই হিসেবে যে এই ধরনের পদে জয়েন করা যায় সেটা আমার জানা নাই। আর এটার জন্য আদৌ বাংলাদেশ তো আসলে সব সম্ভাবনার দেশ, আদৌ কোনো লবিং বা কি ধরনের লবিং হলে ওখানে যাওয়া যায় এটা আমার আসলে জানা নেই। আদৌ যাওয়া যায় কিনা সেটাও জানি না। ব্যাংকে চাকরিরত অনেকেই এই ব্যাপারটাতে খুব নাখোশ, যে এরকম হুট করে একজন আনকোরা লোককে, যে ব্যাংকের কিছুই জানে না, তাকে এরকম একটা পদে চাকরি দেওয়া, নিয়োগ করা, এই ব্যাপারটাকে ভালোভাবে দেখছেন না।
তারা যদি চেয়ার, এখন কি বলবো, এটা তো আসলে বলতে পারছি না। হইতে পারে তাদের কোনো বড় লবিং থাকতে পারে, লবিং এ যদি হয় সেটা হইতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।